আপনি যেখানে নামাজ পড়বেন বা যারাই নামাজ পড়বে কোনো এক জায়গায়, সেটা দ্যাট উইল বি ট্রিটেড অ্যাজ ওয়াকফ প্রপার্টি। যে কোনো একটা জায়গায় যদি 20 জন, 25 জন, 15 জন, 5 জন রেগুলারলি নামাজ পড়ে, সেটা ওয়াকফ প্রপার্টি বলে ট্রিট করা হবে। ধন্যবাদ কল্যাণবাবু, খুব সোজাভাবে বুঝিয়ে দেওয়ার জন্য। আশা করি আপনার এই বক্তব্যটা পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষের সকল হিন্দুরা শুনবেন এবং তারা বুঝবেন। আমাদের বিরোধ তো এখানটাতেই, যে কোনো সম্পত্তি যখন তখন ওয়াকফ ডিক্লেয়ার করে দেওয়া। এই 15-20 জন কোথায় নামাজ পড়ছে সেটা ওয়াকফ প্রপার্টি। যেমন সিদ্দিকুল্লাহ বলেছে পুরো দক্ষিণ কলকাতা ওয়াকফ প্রপার্টি, ধর্মতলা ওয়াকফ প্রপার্টি, এমনকি তামিলনাড়ু সেই গ্রামের কথা আপনারা সবাই জানেন। একটা গ্রাম, সে গ্রাম জানতে পারলো হঠাৎ করে পুরো গ্রামটাই নাকি ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে। এমনকি সেই গ্রামে অবস্থিত একটা 1500 বছর পুরনো মন্দির, সেটাও ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে। আমাদের লড়াইটা তো এটার বিরুদ্ধেই। মুসলমান ওয়াকফ অ্যাক্ট, পরবর্তীকালে 1954 সালের আইন, তারও পরবর্তীকালে 1995 সালের আইন এবং 2013 সালের আইন, এই ওয়াকফ বোর্ডকে আনলিমিটেড পাওয়ার দিয়ে দিয়েছে কংগ্রেস সরকার, এবং রাজ্য সরকারগুলো বিশাল একটা পাওয়ার দিয়েছে, যার ফলে কোর্টের ইন্টারফিয়ারেন্স কমে গেছে এবং এরা যে কোনো প্রপার্টিকে যখন তখন ওয়াকফ ডিক্লেয়ার করে নিয়ে নিতে পারে, এবং সেটা নিচ্ছেও। যে কটা মেজর প্লেস আছে সবগুলো নাকি ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে। মানে আপনি ভাবুন, ধরুন আপনার পূর্বপুরুষের কেনা কোনো সম্পত্তি বা আপনার সম্পত্তি, আপনি জানেন সেটা আপনার সম্পত্তি, হঠাৎ করে দেখলেন সেটা ওয়াকফ প্রপার্টি হয়ে গেছে, কারণ তারা ক্লেম করছে সেটা ওয়াকফ প্রপার্টি। কল্যাণবাবুকে ধন্যবাদ। কল্যাণবাবুর এই কথাটা খুব ইম্পর্টেন্ট। কল্যাণবাবুর এই কথা দিয়ে আশা করি আপনারা বুঝতে পারবেন এই ওয়াকফ অ্যাক্ট যেটা ছিল কতটা ডেঞ্জারাস। মানে আপনার সম্পত্তি, আপনার পূর্বপুরুষের সম্পত্তি যে কোনো সময় ওয়াকফ ডিক্লেয়ার করে নিয়ে নিতে পারে। বলে দেবে এখানে আমরা নামাজ পড়তাম, সরকার তো ওদেরই আছে, পশ্চিমবঙ্গ সরকারও হ্যাঁতে হ্যাঁ মেলাবে, ওয়াকফ বোর্ডের কাছে যাবে, ওয়াকফ বোর্ড হ্যাঁ বলে দেবে, তার ডিসিশনটাকে আপনারা চ্যালেঞ্জ করতে পারবেন না, কোর্টের রাস্তাটা আপনার জন্য বন্ধ। ভেবে দেখেছেন কি একবারও? আরেকটা এদের বিরোধ হচ্ছে এই নতুন ওয়াকফ অ্যামেন্ডমেন্টে, যে ওয়াকফ বোর্ডে যে কনস্টিটিউশনটা হবে তার মধ্যে নন মুসলিমদেরও রাখা হবে। এটা নিয়ে এদের প্রচণ্ড আপত্তি। প্রশ্নটা এখানেই, নন মুসলিমদের জমি দখল করা যায়, নন মুসলিমদের সাথে কনসাল্ট করতে আপত্তি। ওয়াকফ বোর্ডের পাওয়ার কাট করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের কাছে পাওয়ার দেওয়া হচ্ছে এবং পুরোটা একটা প্রসেসের মধ্যে আনা হচ্ছে। এই প্রসেসটাকে এরা এত ভয় পাচ্ছে কারণ এরাও জানে কি পরিমাণে দুর্নীতি হয় এই ওয়াকফ বোর্ডে। ওয়াকফ বোর্ডের মাধ্যমে বেসিক্যালি ভারতবর্ষে আবার একটা ইসলামিক শাসন প্রতিস্থাপনের চেষ্টা চলছে। ভারতবর্ষের মেজর স্টেক হোল্ডার, মানে মেজর ল্যান্ড হোল্ডার নাকি এই ওয়াকফ। আপনারা ভাবুন না, ভারতবর্ষের এত বছরের ইতিহাস, সেখানে ইসলাম ভারতে এসছে অনেক পরে। ইসলাম আসার আগেও যে সম্পত্তিগুলো ছিল সেগুলোকেও এরা ওয়াকফ বলে ক্লেম করে বসছে। কালকে তো আপনার বাড়িটাও ক্লেম করবে, ভেবে দেখুন। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।